ভারতের নতুন মন্ত্রীদের শপথের পর আলোচনায় কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব, নারী মন্ত্রী কতজন, কে কে হারালেন মন্ত্রীর পদ, এমন নানা প্রশ্নের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের প্রধান 4 মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন আনেন নাই নরেন্দ্র মোদী। ভারতের সদ্য শপথ নেওয়া মন্ত্রিসভায় এবার 30 জন পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী রয়েছেন 36 আর দপ্তরবিহীন প্রতিমন্ত্রী 5 জন। তৃতীয় ধাপে দায়িত্ব নিয়ে মন্ত্রণালয় বন্টনে তেমন কোনো চমক দেখাননি নরেন্দ্র মোদী। নানা সমালোচনার পরও স্বরাষ্ট্রে অমিত শাহ, পররাষ্ট্রে এস জয়শঙ্কর, প্রতিরক্ষায় রাজনাথ সিং এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে নির্মলা সীতারমণকে। বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হয়েছেন। সড়ক পরিবহনে রাখা হয়েছে নীতিন গডকরিকেই। মোদীর আগের মন্ত্রিসভায় রেলমন্ত্রীর দায়িত্ব সামলানো অশ্বিনী বৈষ্ণবও এ দফায় একই পদ সামলাবেন। বাড়তি দায়িত্ব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। আর বাংলার সংসদ সদস্য সুকান্ত মজুমদার পেয়েছেন শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। 36 বছর বয়সী রামমোহন নাইডু পেয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব। এই টিডিপি সংসদ সদস্য ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ মন্ত্রী। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব এবার অন্নপূর্ণা দেবীর কাঁধে। আর শিক্ষা মন্ত্রণালয়ে দেয়া হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের দায়িত্ব দেয়া হয়েছে বিহারের দলিত নেতা রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগকে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে থাকছে পারমাণবিক শক্তি, মহাকাশ বিভাগ এবং কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।